ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা সেন্টেন্সে এরর ফাইন্ড করতে হয়। অর্থাৎ এই এরর ফাইন্ডিং গুলো বর্তমানে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, আইবিএ, এমবিএ এক্সাম আর বিভিন্ন চাকরির পরীক্ষা এগুলোতে খুবই ফ্রিকোয়েন্টলি এগুলো চলে আসে। সো এগুলো সম্বন্ধে আমাদের একটু ক্লিয়ার আইডিয়া থাকা উচিত। তো এইটা এগুলো মূলত থাকে গ্রামার বেসড এবং অনেক সময় এগুলো তো কিছু ডিকশন ইরর অর্থাৎ অর্থের কিছু ইরর এগুলোর মধ্যে মিক্স আপ করে দেওয়া হয়। তো এই জাতীয় প্রবলেমগুলো মূলত স্ট্রাকচার, গ্রামার এবং ডিকশন ইরর এই জাতীয় ইররগুলো এখানে থাকে। তো আমরা শুরু করি যে কিভাবে আসলে এই ইররগুলো ফাইন্ড আউট করতে হয়। ফার্স্টটা আমরা স্টার্ট করি। প্যাসিভ স্মোকিং ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এক্সপোজার অফ নন স্মোকার টু এনভায়রনমেন্টাল টোবাকো স্মোক। এইটা এখানে দিয়েছে। এখানে যেগুলোর নিচে আন্ডারলাইন করা রয়েছে আমরা জাস্ট ওগুলোই খেয়াল করব, অর্থাৎ ওগুলোর মধ্যে কোনো গ্রামাটিক্যাল বা ডিকশন যদি কোনো ইরর থাকে সেটাকে আইডেন্টিফাই করে আমরা ওইটাকে এখানে অপশন যদি দেওয়া থাকে A B C D, তাহলে আমরা ওই ঘরটা পূরণ করব বা ওইটাকে আমরা রং হিসাবে ইন্ডিকেট করব। আর যদি কোনো রং না থাকে, সেটা যদি কোশ্চেন অ্যান্সার ইন্ডিকেট করা থাকে, তাহলে সেটার অ্যান্সারটা হবে A B C D, বা ওখানে যদি থাকে তখন হবে। মানে কোশ্চেনে যেভাবে ইন্ডিকেট করা থাকবে সেভাবে আমরা অ্যান্সার করব। এখানে জাস্ট মূল বিষয়টা হচ্ছে আমরা ভুলটা ইন্ডিকেট করতে পারছি কিনা অথবা আমরা বুঝতে পারছি কিনা যে whether the sentence is correct or not। এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে যেটা রয়েছে যে এক্সপোজার অফ নন স্মোকার, এখানে নন স্মোকারস হতে পারে অথবা নন স্মোকার, মানে এখানে একটা আর্টিকেল লাগবে অথবা এটাকে প্লুরাল করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। প্যাসিভ স্মোকিং ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এক্সপোজার অফ এ নন স্মোকার টু এনভায়রনমেন্টাল টোবাকো স্মোক। মানে এরকম হলে সেন্টেন্সটা কারেক্ট হতো, অথবা যদি দিত এক্সপোজার অফ নন স্মোকার্স টু এনভায়রনমেন্টাল টোবাকো স্মোক, তাহলে কিন্তু এটা কারেক্ট হতো। আদারওয়াইজ এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট না। এরপর আমরা 2 নম্বরে চলে যাই। ম্যারিড উইমেন আর টুয়াইস সো লাইকলি অ্যাজ ম্যারিড মেন টু বি ডিপ্রেসড। এটা বোঝাচ্ছে যে ম্যারিড উমেনরা বেশি ডিপ্রেসড হয় ম্যারিড মেনের তুলনায়, তাহলে দ্বিগুণ বেশি ডিপ্রেসড হয়। ওকে, হোয়াট এভার। তাহলে এখানে যে গ্রামেটিক্যাল রুলটা সেটা হচ্ছে যে অ্যাজ যখন এখানে থাকবে তখন এখানেও অ্যাজ হবে। এটা হচ্ছে গ্রামেটিক্যাল রুল। তাহলে সেই অনুযায়ী এই সেন্টেন্সটা কিন্তু ভুল। তাহলে আমাদের সেন্টেন্সটা হয়তো ম্যারিড ওমেন আর টুয়াইস অ্যাজ লাইকলি অ্যাজ ম্যারিড মেন টু বি ডিপ্রেসড। ওকে, এরপর আমরা চলে যাই। Transplanting organs such as hearts and kidneys have proved easier than transplanting muscles. Okay, এখানে ট্রান্সপ্লান্টিং অর্গানস এটা কিন্তু একটা একটা মাত্র টাস্ক, মানে অর্গান ট্রান্সপ্লান্ট করা, সেটা যতগুলাই অর্গানই হোক, কিন্তু টাস্ক এখানে একটা। অর্থাৎ এখানে ভুলটা রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, অর্থাৎ এখানে হবে ট্রান্সপ্লান্টিং অর্গানস সাচ অ্যাজ হার্টস এন্ড কিডনিস হ্যাজ প্রুভড দে আর ইজিয়ার দ্যান ট্রান্সপ্লান্টিং মাসলস। এইটা হবে, অর্থাৎ এখানে হ্যাজ হবে। এইটা এখানে ভুল রয়েছে। ওকে, এইটা অনেক ইজি। 4 নম্বরটা, বাইসাইকেল জয় রাইডিং। জয় আসলে রাইডিং হয় না, বাইসাইকেল সাইক্লিস্ট এনজয় রাইডিং। বাইসাইক্লিস্ট এনজয় রাইডিং অ্যাক্রস কান্ট্রি অ্যান্ড স্মল টাউনস, এরকম হতো আর কি। অর্থাৎ জয় ইটসেলফ এটা একটা নাউন, আর আমাদের এখানে আসলে দরকার ভার্ব, দ্যাট মিন্স হচ্ছে এনজয়। এনজয় এখানে দিতে হবে। এরপর ইফ ইট হ্যাড নট বিন ফর দ্য computerized register tape from the grocery store, I never would have been figure on my expenditure. Okay, এটা খুবই স্পষ্ট এখান থেকে। এখানে ইউজ করা হয়েছে হ্যাড নট বিন, তাহলে এখানে ইউজ করা অবশ্যই উড হ্যাভ বিন, পাস্ট ফর্ম হবে। উড হ্যাভ বিন ফিগার্ড অন মাই এক্সপেন্ডিচার, উড হ্যাভ বিন ফিগার্ড অন মাই এক্সপেন্ডিচার, এরকম হবে। ওকে, আমরা এখন 6 নম্বরে চলে যাই। 6 নম্বরটা দিয়েছে টুডে দ্য নাম্বার অফ পিপল হুম এনজয় উইন্টার। এখানে আসলে পিপল হুম এনজয় তো আসলে হয় না, এটা মানে দেখেই বোঝা যাচ্ছে যেটা হু এনজয় হবে। হু এনজয় স্পোর্টস ইজ অলমোস্ট ডাবল, এখানে দি নাম্বার থাকার কারণে এখানে ইজ হয়েছে, এটা কারেক্ট। এরপর বলিভার অ্যান্ড আইডল বিটুইন হিজ কন্টেম্পোরারিজ। এখানে বিটুইন শব্দ আমরা জানি যে বিটুইন ইউজ হয় দুইটা, যখন আমরা কম্পেয়ার করি দুটো জিনিসের মধ্যে যখন কথা বলি, কিন্তু দুইয়ের অধিক হলে কিন্তু এখানে আমাদের এমং হয়। তো আমরা কিন্তু শিওর না যে কন্টেম্পোরারিজ আসলে দুইজন ছিল কিনা, এটা শিওর না। আমার মনে হয় এখানে এমং দেয়াটাই অ্যাপ্রোপ্রিয়েট, এখানে এমং হবে এবং বাকি সবকিছু এখানে ঠিক রয়েছে। হ্যাজ বিন দ্য ইন্সপিরেশন ফর মেনি মডার্ন রেভলিউশন, এটা ঠিক আছে। এরপর আই উড নট লাইক টু লেট হিজ স্পিক ইন এ লার্জ অডিয়েন্স। এটা আসলে হবে যে আই উড নট লাইক টু লেট হিম স্পিক হিজ স্পিচ আসলে স্পিক আসলে হয় না, এটা হবে হিম স্পিক, মানে এই সেন্টেন্স অনুযায়ী হবে আই উড নট লাইক টু লেট হিম স্পিক ইন এ লার্জ অডিয়েন্স। ওকে, এরপর আমরা 9 নম্বরে চলে যাই।
Diligence and honesty as well as being intelligent are qualities which I look when I interview applicants. ওকে, এইটা আসলে হয়েছে প্যারালালিজম অনুযায়ী যে প্রত্যেকটা মানে পার্ট অফ দা সেন্টেন্স যেগুলোর মধ্যে আমরা কম্পেয়ার করব বা যেগুলোকে রিপ্রেজেন্ট করব সেগুলো একই ফর্মে থাকতে হবে। যেমন ডিলিজেন্স আর অনেস্টি এগুলো নাউন ফর্মে আছে, তাহলে ডিলিজেন্স অনেস্টি অ্যান্ড ইন্টেলিজেন্স, এখানে অ্যাজ বিং ইন্টেলিজেন্ট হবে না, এটা অ্যাডজেক্টিভ ফর্মে চলে গেছে, তো এটা আসলে হবে না, এটা হবে ডিলিজেন্স অনেস্টি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্স, হ্যাঁ, আর দ্য কোয়ালিটিস which I look when I interview applicants, এরকম হবে। ওকে, 10 নম্বরে আমরা চলে যাই। The anthropologist is interested not in the action of an individual but in the social significance of those action। আসলে এটা যাদের রিডিং হ্যাবিট আছে তারা এটা দেখা মাত্রই বুঝতে পারবে যে the anthropologist is interested not in the action of individual but in the social significance, এখানে একটা নাউন দরকার আমার, কারণ এখানে রয়েছে অ্যাকশন, এটা সামহাট প্যারালালিজম প্রবলেম আমরা বলতে পারি। এখানে যেহেতু রয়েছে অ্যাকশনস অফ ইন্ডিভিজুয়ালস, তাহলে এইটা অনুযায়ী এটাও চেঞ্জ হবে, এটা হবে সোশ্যাল সিগনিফিক্যান্স, সিগনিফিক্যান্স যেটা হচ্ছে নাউন, সিগনিফিক্যান্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ আসলে বসবে না, কারণ এটা যেহেতু নাউন রয়েছে সে অনুযায়ী এটাও নাউন বসবে আর কি। ওকে, আমরা 11 নম্বরে চলে যাই। 11 নম্বরটা বলা হয়েছে যে পিপলস অ্যাবভ 75 ইয়ার্স অফ এজ আর নট অ্যালাউড টু ট্রাভেল বাই এয়ার। ওকে, এখানে পিপলস ইটসেলফ, পিপল ইটসেলফ এ প্লুরাল নাম্বার, এখানে পিপলস দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা ভুল হয়েছে, অর্থাৎ পিপলস হবে না, এটা এক্সাগারেটেড করা হয়েছে আর কি, একটা জিনিসকে দুইবার প্লুরাল করা হয়েছে, দুইবার তো একটা জিনিস প্লুরাল হবে না। পিপল মানে আমরা জানি পিউপিল থেকে পিউপিল আসছে, এটা আসলে পিপল ইটসেলফ এ প্লুরাল নাম্বার। ওকে, এরপর 12 নম্বরে চলে যাই। নো সুনার ডিড দ্য ট্রাভেল অ্যারাইভ এট দ্য স্টেশন দেন দ্য প্যাসেঞ্জার্স রাশ টুয়ার্ডস দ্য টাউন। এখানে নো সুনার ডিড দ্য আসলে মানে এখানে এটা রয়েছে পাস্ট টেন্সে, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। নো সুনার হ্যাড দ্য ট্রেন, মানে এইটা রয়েছে পাস্ট টেন্সে, যে দ্য প্যাসেঞ্জার রাশ টুয়ার্ডস দ্য টাউন, তো এখানে নো সুনারের পরে আমরা হ্যাড বলবো, অর্থাৎ এখানে হবে পাস্ট পারফেক্ট। নো সুনার হ্যাড দ্য ট্রেন অ্যারাইভড এট দ্য স্টেশন দেন দ্য প্যাসেঞ্জার রাশড অ্যারাউন্ড দ্য টাউন, এখানে হবে যেহেতু এটা রয়েছে পাস্ট টেন্সে পাস্ট ইনডেফিনিট, এটা হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ নো সুনার ডিড, ডিডের বদলে হবে হ্যাড। ওকে, অ্যাকর্ডিং টু দ্য র্যান্ডম পোল টেকেন বাই ন্যাশনাল ওয়াইল্ড লাইফ দ্য টপ থ্রি থ্রেটস, ওকে, তিনটা থ্রেটস টু দ্য এনভায়রনমেন্ট আর, এনভায়রনমেন্ট যেহেতু তিনটা থ্রেটস এর কথা বলা হয়েছে, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন অ্যান্ড হ্যাজার্ডাস ওয়েস্টস। এরপর ডিটারমিনেশন অফ দ্য লং টার্ম ইফেক্ট of aerosols on the upper atmosphere is currently one of the most challenging problem. ওকে, ওয়ান অফ দ্য যখনই আমার থাকবে তখন এইটা হবে হচ্ছে প্লুরাল নাম্বার হয়ে যাবে, কারণ অনেক, ওয়ান অফ দি মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে একটা, অনেকগুলো প্রবলেমের মধ্যে একটা প্রবলেম, সেই জন্য হবে ওয়ান অফ দি মোস্ট চ্যালেঞ্জিং প্রবলেমস ইন ক্লাইমেট রিসার্চ। ওকে, আচ্ছা, আমরা 15 নম্বরে চলে যাই। দ্য অফিস মেমোরেন্ডা ওয়াজ সার্কুলেটেড। ওকে, অফিস মেমোরেন্ডা ওয়াজ সার্কুলেটেড, এখানে মেমোরেন্ডা হচ্ছে প্লুরাল, তাহলে এখানে হবে ওয়্যার সার্কুলেটেড, এখানে এখানে এটা ভুল রয়েছে, ওয়্যার সার্কুলেটেড। ওকে, আমরা 16 নম্বরে চলে যাই। After the incident was over, neither the passengers nor the bus driver were unable to identify the youngsters who had created the disturbance. এখানে নাইদার নর এর নিয়মটা হচ্ছে নাইদার যখন থাকবে, নাইদার নর অথবা আইদার অর, তখন আসলে পরের যে সাবজেক্টটা রয়েছে এইটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে, তাহলে এখানে পরের সাবজেক্টটা রয়েছে দি বাস ড্রাইভার, তো এই অনুযায়ী সাবজেক্টটা চেঞ্জ হলে এটা হবে ওয়াজ আনএবল টু আইডেন্টিফাই। ওকে, আমরা 70 নম্বরে চলে যাই। উই হ্যাভ কাম টু কনক্লুশন দ্যাট উই ক্যান এন্ড হস্টিলিটিস ইন দ্যাট এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড বাই প্রোভাইডিং food to the both sides, bringing the opposite forces to the negotiable table and to guarantee financial aid to both sides once peace is established. Okay, এখানে এটা প্যারালালিজমের প্রবলেম, অর্থাৎ এখানে আমরা দেখেছি যে বাই প্রোভাইডিং ফুড টু দ্য বোথ সাইডস, ব্রিঙ্গিং দ্য অপোজিট ফোর্সেস টু দ্য নেগোশিয়েবল টেবল অ্যান্ড গ্যারান্টিং ফিনান্সিয়াল এইড, এখানে টু গ্যারান্টি হবে না, গ্যারান্টিং, মানে এখানে আমরা প্যারালালিজমটা ফলো করতে হবে, অর্থাৎ প্রত্যেকটার যেগুলো আমরা কোহারেন্ট হিসাবে ইউজ করছি আর কি একটা সেন্টেন্সে, তাদেরকে আমরা একই ফরম্যাটে রাখতে হবে, যেহেতু আমরা আইএনজি ফর্মে এগুলো ইউজ করেছি দ্যাটস ওয়াই এখানেও দিতে হবে, এটা ইনফিনিটিভ ফর্মে লিখলে হবে না, এটা দিতে হবে গ্যারান্টিং। ওকে, আমরা 18 নম্বরে চলে যাই। সাম উইমেন হ্যাভ মেড এ ক্লিয়ার কাট চয়েস বিটুইন এ ক্যারিয়ার অ্যান্ড মাদারহুড। ওকে, আদার্স হ্যাভ বিন ক্রিয়েটিং এ ব্যালেন্স বিটুইন দ্য টু। ওকে, এটা একটা রান অন সেন্টেন্স। এই রান অন সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের দুইটা সাইড, দুইটা পোরশনে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে, দুইটা পোরশনই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং মাঝখানে একটা সেমিকোলন থাকে, এটাকে আমরা বলি হচ্ছে রান অন সেন্টেন্স। তো রান অন সেন্টেন্সের এইটা যেহেতু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, তো এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যে আদার্স হ্যাভ ক্রিয়েটেড এ ব্যালেন্স বিটুইন দ্য
two. Others have created between the two. এখানে have been creating এটা হবে না। ওকে, আমরা 19 নম্বরে চলে যাই। The news of Musa Ibrahim's ascent to Mount Everest brought proud and joy for Bangladesh. ওকে, এখানে brought pride হবে, pride এখানে noun ইউজ হবে, and proud itself the adjective form is in adjective form, তো এটা adjective এখানে হবে না যে I am proud of my success, এই ধরনের আর কি, মানে অ্যাডজেক্টিভ ফর্মে এটা হয়, কিন্তু এইটা এখানে ব্রড প্রাইড মানে নাউন হবে। নাউন কেন হবে? কারণ এখানে জয় দিয়েছে, জয়টা নাউন, যেহেতু অ্যান্ড লিখেছে, দ্যাটস ওয়াই একটা নাউন আরেকটা অ্যাডজেক্টিভ, এটা তো পসিবল না, দ্যাটস ওয়াই এখানেও হবে নাউন, এখানেও নাউন, অর্থাৎ জয় এখানে থাকার কারণে এখানে হবে প্রাইড। এরপর আমরা 20 নম্বরে চলে যাই। দ্য ব্ল্যাক বিয়ার প্রেজেন্স সাচ are dangerous to homeowners in some New Jersey areas that it has become imperative to discover methods to prevent their encroaching on human territory. Okay, তো এখানে যেটা মেনশন করা হয়েছে যে এখানে বলছে যে ব্ল্যাক বিয়ার, একটা কথাই বলা হয়েছে, এখানে বলা হয়েছে ইট ডিসকভার মেথডস টু প্রিভেন্ট, আবার এখানে দিয়েছে দেয়ার, এটা দেয়ার কি মানে কিভাবে দেয়ার জিনিসটা এখানে অ্যাবসার্ড, এখানে সবসময় একটা সিঙ্গুলার নাম্বার ইউজ করা হয়েছে, সেটা এখানে ইউজ করা হয়েছে প্রিভেন্ট ইটস ইটস এনক্রোচিং অন হিউম্যান টেরিটরি, মানে পজিটিভ হবে আর কি, যেহেতু সিঙ্গুলার নাম্বার দ্যাটস ওয়াই এখানে হবে ইটস। তো এইভাবে আমরা ভুলগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো। এই ইররগুলো মেইনলি দেওয়া হয় গ্রামেটিক্যাল কনসেপ্ট থেকে, অনেক সময় ডিকশন ইররও থাকে, অর্থাৎ ওয়ার্ডের মিনিং এ ভুল থাকে, সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আর এটার জন্য যেটা জরুরি, এখানে এখানে দুইটা জিনিস অনেক বেশি কাজ করে, সেটা হচ্ছে গ্রামার ভালো করে জানতে হবে, আর একটা হচ্ছে রিডিং হ্যাবিটটা বাড়াতে হবে। শুধু গ্রামার জেনে অনেক সময় এটা কারেক্ট করা পসিবল না, রিডিং হ্যাবিট যখন অটোমেটিক বেশি থাকবে বা অনেক প্রচুর পরিমাণে রিডিং পড়া হবে, তখন অটোমেটিক এগুলো গ্রামার কিছুটা ল্যাকিংস থাকলেও এগুলো পড়া সম্ভব। তো আমার কাছে মনে হয় যে যারা ভিউয়ার্স আছেন তারা রিডিং এর হ্যাবিটটা অনেক বেশি গ্রো আপ করবেন, যাতে করে এই ধরনের প্রবলেম যে ধরনের এক্সামেই থাকুক না কেন সেটা আপনারা সঠিকভাবে অ্যান্সার করতে পারেন। সবাইকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।